আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শরীরটা খুব একটা ভালো না, একটু অসুস্থ। দুজনে আমরা একসাথে অসুস্থ। আমাদের দু একদিন আগের ভিডিও যারা দেখছেন তারা সবাই জানেন, শারীরিকভাবে একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাইতেছি। তো যাই হোক, আজকে একটা বিশেষ কারণে উপস্থিত হলাম। আমেরিকান প্রবাসী এক ভাই মোহাম্মদ গনি মিয়া আর ওনার 4 মেয়ের জন্য দোয়া চাইছেন। এই জন্যে একটা ইফতার পার্টির আয়োজন। তো আসলে কি ইফতার পার্টি কি, আমরা শারীরিক একটু অসুস্থতার কারণে উনি আরও টাকা দিতে প্রায় 1 সপ্তাহ আগে। তো আমরা এই আজ করি কাল করি এরকম শরীরে কোলায় না, যে কারণে মাদ্রাসা বাচ্চাদেরও বিভিন্ন জায়গায় দাওয়াত থাকে, তাদেরও সময় হয় না, শিডিউলে মিলে না। তো যে কারণে হচ্ছে এলাম এই দেরিটা হয়ে গেছে। তো যাই হোক, আজকেও আমি মাদ্রাসার কিছু বাচ্চা দাওয়াত করছি, আর আমার পরিবারের লোকজন আছে, পাড়া প্রতিবেশী কেউ কেউ আছে। তো মিলে আনুমানিক আর কি তাতে 40-এর কাছাকাছি আর কি লোক। তো যাই হোক, তো আসলে প্রতিদিন তো রান্না করার এটাও ধৈর্য কোলায় না, যে কারণে আজকে কিছু রান্না করব। কিছু রান্নার জন্য আমি রেডি করে নিছি, দেখাই। আর কিছু খাবার অর্ডার দিয়ে রাখছে, ওখান থেকে আনবো। এই যে এখানে ডাল ব্লেন্ডার করে নিছি বড়া বানানোর জন্য, আর এই যে বেগুনি ভাজার জন্য এই যে বেগুন নিছি, এই যে মই মাখানোর জন্য পুদিনা পাতা আনছে, তরমুজ আনছে, এই ছোলা বুট ভিজায় রাখছিলাম, এটা ভুনা করব। এই বেসন নিছি, এই শরবতের জন্য চিনি ট্যাং নিছি, এখানে সবই আছে, মোটামুটি আছে। আর যা যা আনা লাগবে সেগুলি যে এখন বিথির বাবা যাইব, আর আমরা এদিকে এদিকগুলি রেডি করি না। তো আমি মূলত আর কি যে ইফতারের পরে যে খাবারের আয়োজনটা আমরা করে থাকি, ভারী খাবার, যেটা গেছে একটা বিরিয়ানি বা একটা। তো যাই হোক, তারপরেও মেহমানদেরকে যেহেতু দাওয়াত করছি, মেহমানদের এর জন্যে আর কি, ওনাদের আপ্যায়নের জন্যেই আমি হোটেলে অর্ডার করছি। তো এই যে এখানে আমাদের মানিকগঞ্জ আমাদের কাছে, এখান থেকে 4-5 কিলোমিটার দূরে। তো আমি যাবো এখন, ওইগুলো নিয়ে আসবো, প্যাকেটিং করে দেবো আর কি। তো দেখি, আমরা চেষ্টা করতেছি আর কি মোরগ পোলাও দেওয়ার জন্যে। তো আসলে বাচ্চারা মোরগ পোলাও পছন্দ করে ভালো। আর এদিকে তো ফল মুড়ি এগুলো আছে, আর ফল মুড়ি এগুলো যে ভাজা ভাজির যে কাজগুলো আছে, এগুলো আমরা বাড়ির মানুষ এগুলো করে নিবে এখন। তো যাই হোক, অনেকটাই দেখানোর চেষ্টা করলাম। আজকে তাও মোটামুটি ভাবে চলতেছি, দেখা যাক। তারপরে রমজানের আবার রোজাও রাখছি, রোজা ভাঙিনি, কারণ কষ্ট যাই হোক, বছরে একটা রমজান রোজা চলে গেলে এটা আর পাবো না, এই জন্যেই। তো দোয়া করবেন সবাই, আমরা কাজ শুরু করি। চুলার জালটা ধরে নিলাম, এখন কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হলো ওই যে ছোলা বুট, আলু এগুলো সেদ্ধ করে দেবো। এই ছোলা বুটের সাথে আলুগুলো সেদ্ধ দিয়ে দিই আলুর চপের জন্য। এদিকে আমি বেসনটা গুলায় রাখি, মাখায় রাখি সব মশলা দিয়েই।
বেসনের গুলাটা ভালো করে গুলাই নিলাম। এখন একটু রাইখে দিয়ে দেখি সেদ্ধ কত দূর হইল। ছোলা বুট আরও সেদ্ধ হয়ে গেছে, উঠাই নিই। এই কড়াইতে তেলটা দিছি, এখন এই যে বেগুনিগুলি প্রথমে ভাজে নেব। বিসমিল্লাহ। কিন্তু কম জালে ভাজলাম, কম জালে ভাজলে ভাজাগুলি ভালো হইব। বেগুনিগুলি ভাজা হয়ে গেল, একদম ফুলকো ফুলকো হয়েছে সুন্দর। এখন দেব আলুর চপ। বিসমিল্লাহ। অনেক সুন্দর লাল হয়েছে রে। আর কদিন পরে দানা পড়বে। হ্যাঁ, কদিন পরে তোর মধ্যে দানা পড়বে। কত সুন্দর হয়েছে কালারটা, এটা ভালো কালার। অনেক সুন্দর কালার হয়েছে। তো আর কদিন পরে দানা পড়বে, বালির মতো কিস কিস করবে। এই তো বুঝতে মজা। কি সুন্দর ফুলছে আলুর সবগুলি। এই যে এখন ডালের বড়াগুলি বানাই নেব। দিয়ে দিলাম। পেঁয়াজই বলে আর কি, পেঁয়াজটা কম দিয়ে ডাল বেশি দিই, এই জন্যই বড়াই বললাম। ঠিক আছে, আমি ছোটটা খেতে এক।
হয়ে গেল ছোলা ভুনা নামাই নেই। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের নাজাতের দশকে প্রথম দিনে ভিলেজ বাংলা বৃদ্ধানিবাস মহিলা কল্যাণ বৃদ্ধানিবাসে ইফতার মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিগত দিনের ন্যায় আজকে আমরা এই বাড়িতে ইফতারে উপস্থিত হয়েছি। আজকের ইফতারের আয়োজন করেছেন আমেরিকান প্রবাসী জনাব মোহাম্মদ আব্দুল গনি সাহেব। আমরা সকলেই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই ইফতার মাহফিলের পূর্ণ সওয়াব তার আমল নামায় পৌঁছায় দেন, সকলেই বলি আমিন। এবং তিনি দোয়া চেয়েছেন তার 4 মেয়ের জন্য। আমরা তাদের সুস্থতা, নেক হায়াত এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে প্রবাসে ভালো রাখেন এবং তাদের ময় মুরব্বিয়ানে কেরাম, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে জান্নাতবাসী করেন, সকলেই বলি আমিন। সকলেই আমরা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বিল আলামিন والصلاة والسلام على المرسلين سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا رب العالمين, পরওয়ারদিগার মাওলাই কারীম, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা। ইয়া আল্লাহ, মাহে রমজানের রহমতের দশক শেষ হয়েছে, মাগফিরাতের দশক শেষ হয়েছে, নাজাতের দশকের
আজকের প্রথম দিনে ইফতারের সময়ে আল্লাহ ভিলেজ বাংলা মহিলা কল্যাণ বৃদ্ধা নিবাসে ইফতার মাহফিলে আমরা শরীক হয়েছি। ইয়া আল্লাহ, সামান্য কিছু দোয়া কালাম পাঠ করেছি, তোমার হাবিবের শানে দুরূদ পড়েছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই ক্ষুদ্র আমলটুকুকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, খাস করে এই নেক আমলের সওয়াবগুলিকে আরো লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, ইয়ার সওয়াবখানি পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত তামাম দুনিয়ার জমিনে তোমার যত নেককার বান্দা বান্দিরা অন্ধকার কবরে চলে গেছেন সকলের কবরে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, খাস করে এই ভিলেজ বাংলার ইয়া আল্লাহ প্রতিষ্ঠাতা সহ ইয়া আল্লাহ শুরু লগ্ন থেকে সূচনা লগ্ন থেকে আল্লাহ তোমার যেই বান্দা বান্দিরা সহযোগিতা করেছেন, এখনো করতেছেন, ভবিষ্যতেও করবেন, আল্লাহ সকলের আমল নামায় পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, তাদের সকলের ময় মুরব্বীদের কবরে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, খাস করে আজকে যিনি ইফতারের আয়োজন করেছেন ইয়া আল্লাহ আমেরিকান প্রবাসী জনাব আব্দুল গনি সাহেব, ইয়া আল্লাহ তার ইফতার মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আজকের ইফতারের পূর্ণ সওয়াব তার আমল নামায় পৌঁছে দাও। আল্লাহ, প্রবাসে থাকেন, সহি সালামতে সুস্থভাবে থাকার তৌফিক দিয়ে দাও। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ, আব্দুল গনি সাহেবের 4 মেয়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে শারীরিক মানসিক শক্তি সাহস সুস্থতা বাড়ায়া দাও, উজ্জ্বল ভবিষ্যৎ দান করে দাও। ইয়া আল্লাহ, তাদের ময় মুরব্বিয়ানে কেরাম আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে চলে গেছেন সবার কবরে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, সবাইকে মাফ করে জান্নাতুল ফেরদাউস পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, খাস করে এই প্রতিষ্ঠানের সাথে যারা যেভাবে যুক্ত হয়েছেন আল্লাহ সকলের এই খেদমতকে প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, ফারুক ভাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, তার মাধ্যমে ইয়া আল্লাহ মানব সেবামূলক কাজ যেন দীর্ঘদিন চলতে থাকে তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, তার পরিবার পরিজন সবাইকে নেক হায়াত দারাজ করে দাও। ইয়া আল্লাহ, তার পিতামাতা বৃদ্ধ অবস্থায় আছেন, তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও। ইয়া আল্লাহ, দীর্ঘজীবী করে দাও। আল্লাহ, তাদের সকলের মনে নেক আশাগুলোকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে পবিত্র গুলার মঞ্জুর করে দাও। আল্লাহ, খাস করে সামনের দিনে একটা রোজা আছে, সবগুলো রোজা যেন আমরা রাখতে পারি। আল্লাহ, সবগুলো সেহরি ইফতার যেন সুন্দরভাবে করতে পারি তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমাদের দেশের সমস্ত মানুষ সুখে শান্তিতে যেন বসবাস করতে পারে তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, তোরা গ্রামে তোমার খাস রহমত দান করে দাও। ইয়া আল্লাহ, তোরা গ্রামের সমস্ত মানুষকে দিনদার পরহেজগার মুত্তাকি নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, খাস করে এই প্রতিষ্ঠানে যে সব মায়েরা আছেন এবং ভবিষ্যতেও আসবেন ইয়া আল্লাহ সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। না দেখো পরে ফেললাম। আটো ধরে জানো সর্বত আছে সর্বত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। কোথাকার রিজিক কোথায় আসছে। আর ওই প্রবাসী ভাইদের কল্যাণে দেখেন আমরা খাচ্ছি বাংলাদেশে বসে, তারা খানার সমস্ত খরচ তারা পাঠাইছে। আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম বদলা দিয়ে দিক, জাযা খায় দিয়ে দিক। লেবু, শসা, সালাদ আর কি। তো বন্ধুরা, ওখানে তো দেখলেন ইফতারির পরে সবাই প্যাকেট দিয়ে দিলাম। তো এই যে মার জন্য নিয়ে আইছি। মা তো আবার এই যে বাড়িতে লোকজন না থাকলে আবার সমস্যা, এই জন্য মা আবার কয় যে আমি বাড়িতে থাকি। তো এই যে মারে দেওয়ার জন্য আইছি। আর প্যাকেটটাও দেখাই, এই প্যাকেটের মধ্যে কি কি আছে আইটেম। না দেখলে তো বুঝবেন না যে এই প্যাকেটটার মধ্যে কি কি আইটেম আছে। এটা একজনের মানে একদম পর্যাপ্ত পরিমাণে একটা খাবার। এটার মধ্যে আছে এলাম এই যে পোলাও আছে, এই যে এক পিস ডিমের কুরমা, আর এক পিস আছে এলাম মুরগির এই যে রোস্ট। এইটা এই যে মাইরে দেওয়ার লিগে আইলাম, যে সবাই খাইতেছে, যে মাইরে দিয়ে যাই। আর আপনাকেও দেখাই যে ব্যাপারটা আসলে একটা প্লেটের মধ্যে কি কি আছে, মানে সালাদ সব আইটেমই আছে। না খাওয়া দাওয়া দিয়ে মজা নি। একদম মানিকগঞ্জের মোটামুটি একটা ভালো মানের একটা রেস্টুরেন্ট থেকে আনছি এই খাবারগুলা। প্রতি প্যাকেট 170 টাকা পার পিস। তো বললামই তো শারীরিক অবস্থা ভালো না, এই জন্যে আসলে এই অর্ডারগুলো দিয়ে আমি এগুলো আনছি। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে। তাহলে খাও, খেয়ে দেখো। অনেক স্বাদ। স্বাদ না? মজা আছে, পোলাওটা অনেক মজা। পোলাও অনেক স্বাদের, এটা অনেক মজাদার। আইসেননি? তো বন্ধুরা দেখলেন আজকে সারাদিন কি খাটাখাটনি হইলো, কেমনি কি ইফতারির যে আয়োজন। আমেরিকান প্রবাসী আমার এক ভাই আব্দুল গনি মিয়া,
ওনার জন্য দোয়া হইলো, ওনার ফ্যামিলির জন্য দোয়া হইলো। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আমাদের শারীরিক অবস্থা মানে ভালো না দেখে এই জন্য আমি ওই যে হোটেল থেকে কিছু খাবার খাবার অর্ডার করে অর্ডার করে আনতে হয়েছে। তো যাই হোক, বুঝতেছেন আমার মানে কণ্ঠটাও একটু তো ভিডিও শেষ দিয়ে আজকের মতন। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। দেশে বিদেশে যে ভাই বোনেরা আমাদের এই মহৎ কাজে হেল্প করতেছে বা সহযোগিতা করতেছে, তাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে এইভাবেই মানুষের পাশে দাঁড়ায় মানে বাকি জীবন কাটাতে পারি ইনশাল্লাহ। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।